তোমাদের স্বাগত জানিয়ে শেয়ার করছি আজ আমি বুন্দিয়ার রেসিপি। একদম দোকানের মতোই বুন্দিয়া হবে বাড়িতে। তো তোমরা দেখো আমি কীভাবে বুন্দিয়াটা বানাই। আর হ্যাঁ, বুন্দিয়া বানানোর জন্য কিন্তু যে ঝাঁঝরি থাকে সেটা কিন্তু সবার বাড়িতে থাকে না। ঝাঁঝরি না থাকলেও কিন্তু এই দেখো আমি এখানে একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি। তো কৌটোর মধ্যে এভাবে ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো তোমাদের কাছে ঝাঁঝরি যদি না থাকে বুন্দি তৈরি করার, তাহলে কিন্তু প্লাস্টিকের এইরকম একটা কৌটো নিয়ে তোমরা এইভাবে ছিদ্র করে বুন্দিয়াটা খুব সহজেই তৈরি করে নিতে পারো। তো তোমরা দেখতে থাকো আমি বুন্দিয়াটা কীভাবে তৈরি করি। আর এই দেখো বুন্দি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। তো এই বেসনটা আমি এখন খুব সুন্দরভাবে চেলে নেব। আর বুন্দি বানানোর সময় কিন্তু তোমরা বেসনটা চেলে নিও। তো এইখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি লবণ। আর যে বাটিতে আমি বেসন নিয়েছিলাম ওই বাটিতেই মাপ করে কিন্তু আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। তো এই মাপটা কিন্তু তোমাদের ঠিকঠাক করে নিতে হবে। আর একটু একটু জল দিয়ে আমি এখন বেসনটা ফেটিয়ে নেব। এভাবে করে বেসনটা ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এই জলটা দেব। তো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। তো তোমরা কি করে বুঝবে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটু হাতে করে নিয়ে একটা বাটিতে এভাবে জলের মধ্যে ফেললেই দেখো এটা উপরের দিকে উঠে আসছে। তো এইভাবে উপরের দিকে উঠে এলেই তোমরা বুঝতে পারবে। তো এইভাবে উপরের দিকে উঠে আসলেই তোমরা বুঝতে পারবে যে ব্যাটারটা ঠিকঠাক হয়ে গেছে। তো এখন আমি কি করব, যেহেতু মিষ্টির দোকানের মতো বুঁদে বানাবো ওই কারণের জন্য আমি একটা বাটিতে একটু সাইড করে নিচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে ব্যাটারটা। এই দেখো একটা বাটিতে একটুখানি সাইড করে নিচ্ছি, কারণ এতে আমি একটু ফুড কালার দেব। যেহেতু দোকানের বোঁদেগুলো এক লাল আর হলুদ হয় ওই জন্য আর কি সেইভাবে করব। তো এটাতে আমি লাল কালার দেব। তোমরা না চাইলে নাও দিতে পারো, এমনিতেই ফুড কালার খাওয়া খুব একটা ভালো না। তো যাই হোক দোকানের বোঁদের মতো করছি ওই কারণের জন্য আমি এখানে কালারটা মেশাচ্ছি। সেটা তোমাদের ইচ্ছে, তোমরা দিতেও পারো নাও পারো। একটুখানি দেবো ফুড কালার, নেব খুব সুন্দর করে। এই দেখো এই কৌটোটাতে করেই কিন্তু বোঁদে করব। দেখো কড়াই আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। তার কারণটা কীভাবে তোমরা বুঝবে তেলটা গরম হয়েছে কিনা, আমি কয়েকটা দানা দিয়েছিলাম, দেখছো ওগুলো নিচে থেকেই ভেসে উঠছে। তো এখন আমি বোঁদেগুলো দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিচ্ছি প্লাস্টিকের কৌটো। এই দেখো খুব সুন্দরভাবে বোঁদেগুলো হয়ে যাচ্ছে। আর তোমরা কিন্তু এইরকমভাবে একটু সামনে রাখবে, দূরে কিন্তু রেখো না, নাহলে কিন্তু বোঁদেগুলো লম্বা লম্বা হয়ে যেতে পারে। আর আমি বোঁদেগুলো কিন্তু বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লাল করে ভাজবো। এই দেখো এখন আমি এগুলো তুলে নেব। বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই, বেশি লাল করে ভাজলে কী হবে বোঁদেটা খুব শক্ত হয়ে যাবে, তখন করে কিন্তু ভিতরে ঠিকঠাকভাবে চিনির শিরাটা ঢুকবে না আর বোঁদেটাও শক্ত হয়ে যাবে। তো এগুলো আমি এখন তুলে নেব। এই দেখো কি সুন্দর বোঁদে তৈরি হয়েছে, দেখছো। তো আমার হলুদ বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখো আর এখন আমি ভেজে নিচ্ছি লাল বোঁদে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, বোঁদে করার সময় কিন্তু এটা কোনোভাবেই ঝাঁকানো চলবে না, নাহলে কিন্তু বোঁদেগুলো সব লম্বা লম্বা হয়ে যাবে। এভাবেই কিন্তু একভাবেই কিন্তু রাখতে হবে।
আমার লাল বোঁদেটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নেব। এই দেখো হলুদ বোঁদেটা কি সুন্দর হয়েছে, এটা লাল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর হয়। দেখছো হলুদ বোঁদে লাল বোঁদে দুই রকমেরই হয়ে গিয়েছে। এই দেখো এখানে আমার খুব সুন্দর বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, দেখছো কি সুন্দর দেখাচ্ছে। একটা দেখিয়ে দিই কেমন হয়েছে। এই দেখো খুব শক্ত কিন্তু হবে না, একটু নরম করে এটা ভাজতে হবে। তো এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো চিনির শিরাটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1 বাটি চিনি। চিনির রসটা কিন্তু আমি বেশি ফোটাবো না, 1 ফুট ফুটে গেলে আমি বোঁদেগুলো দিয়ে দেবো। আর এখানে আমি 250 গ্রাম মতো চিনি আর 200 গ্রাম মতো জল নিয়ে নিয়েছি, আর দিয়েছি 1-2টো এলাচ। তো তোমরাও চিনির শিরাটা বানানোর সময় কিন্তু চিনি আর জলের পরিমাপটা এইভাবে নিয়ে নিও। এই দেখো হয়ে গিয়েছে চিনির রসটা। চিনির রসটা যাতে জমে না যায় ওই জন্য দিচ্ছি লেবুর রস কয়েক ফোঁটা। লেবুর রসটা দিলে চিনির রসটা জমবে না। এখানে আমার চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি বোঁদেগুলো দিয়ে দেবো। দেখো কি সুন্দর দোকানের মতো বোঁদে তৈরি হয়েছে, দেখছো। তো এটা আমি একদম হালকা আছে 2 মিনিট মতো থালা চাপা দিয়ে রাখবো। তাহলে কি হবে, এতে বোঁদেগুলোতে খুব সুন্দর চিনির রস ঢুকে যাবে। এই দেখো আমার 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি বোঁদেগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা আমি এগুলো রেস্টে রাখবো। তাহলে কি হবে, রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে বোঁদের মধ্যে। এই দেখো চিনির শিরা থেকে তোলার পর মোটামুটি আমি বোঁদেগুলো রেখেছিলাম 1 ঘন্টা, আর তাতেই দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, পুরো রসটাই টেনে নিয়েছে। আর ভেতর থেকে কত সুন্দর সফট হয়েছে, দেখো একদম বোঁদেগুলো সফট হয়েছে। তোমরা বাড়িতে একবার এটা অবশ্যই ট্রাই করে দেখো। এভাবে বোঁদে বানালে একদম মিষ্টির দোকানের মতোই বোঁদে হবে। কম খরচে বাড়িতেই খুব সুন্দর করে বানানো যায় এই বোঁদে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে। সবাইকে জানাই বাই।